সকল ইবাদতের মধ্যে উত্তম ইবাদত হইয়া তাহলো নামাজ। কুরআনে কারীম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কুরআন শরীফ যেনতাই পড়িতে আসা নয়, নামাজও সেই জায়গাতেই কুরআনে কারীম তিলাওয়াত করো, যার দ্বারা আল্লাহর বন্দেগান নমাজের ফরজ অঙ্গ হলোর মধ্যে ইয়া তাহলো কি নমাজের মধ্যে কিরাত পড়া ফরজ, অর্থাৎ কুরআন পড়া ফরজ। আল্লাহ কামুল হাকিমিনের দেওয়া নিয়ামত কুরআনে কারীম। আল্লাহর জন্য বন্দা ইবাদত করে নমাজের মধ্যে কুরআনে কারীম রে তিলাওয়াত না করলে নমাজ ফাসিদ হইয়া থাকে। কালামে আর নমাজে বড় সুসম্পর্ক। পাক পরওয়ারদিগারে আলমের জন্য নমাজ পড়া হইয়া থাকে, আর নমাজের মধ্যে আল্লাহর নির্দেশ কিরাত পড়িতেই লাগে। যে মানে নমাজ আদায় করে লেকিন কিরাত শুদ্ধ নয় বা কিরাত পড়ে না বা ভুল কিরাত পড়ে, তার নমাজ ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। এজন্য মুসলমান লক্ষ্য রাখো, কুরআনে কারীম তো হাদিস শরীফের মধ্যে আইছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা তিলাওয়াত না করলে নমাজ হয় না। তাই নমাজের মাঝে উম্মুল কুরআন সূরাতুল ফাতিহা পড়া ইয়া তাহলো ওয়াজিব। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আপনার কি বলেন তে সূরাতুল ফাতিহা কালামুর ফয়লা, সকল জিনিসের ফয়লা তার মা। কুরআনে কারীমের মা হইছে উম্মুল কুরআন সূরাতুল ফাতিহা। আপনি সূরা ফাতিহার মাধ্যমে নমাজ রে আরম্ভ করো ইয়া তাকে, আর সূরাতুল ফাতিহার পরে আপনার কি বলে কিরাতে কুরআন করা লাগে। হামদু পড়া হইল ওয়াজিব, আর আয়াত বা সূরত পড়া ইয়া তাহলো কি ফরজ। খেনে বলে আল্লাহর কালাম কুরআনে কারীম মানুষে যত বেশি পড়িব অন্ধকার দিল তার রোশন হইব। আল্লাহর জিকিরে দিল পরিষ্কার হয়, আল্লাহ তাসবিহাতে দিল পরিষ্কার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত দুরুদে আপনার কি বলে দিল পরিষ্কার হয়। বিশেষ করে আল্লাহর কালাম তিলাওয়াত করলে আল্লাহর বন্দেগানোর অন্ধকার দিল আপনার রোশন হইয়া থাকে। যার দিল যে পরিমাণ কোরআনের আয়াত থাকবো, তার দিল সেই পরিমাণ রোশন হইয়া থাকবো। এজন্য হাদিস শরীফের মধ্যে আয় যারা কোরআনে কারীমের হাফিজ হইয়া থাকেন মরণের পর তাদের সিনা মধ্যে আল্লাহর যাতে জাহান্নামের আগুন দি জ্বালায় না। ময়দানে মাশর যারা কোরআন পড়ছে আর কোরআনের উপরে আমল করছে, কোরআন শরীফ হিফজ করছে, হামেশা তার চর্চা রাখছে, আমল আপনার সঠিকভাবে জমিনের মধ্যে করিয়া আল্লাহরে বয় করিয়া জীবন রে কাটাইছে, ময়দানে মাশর কোরআন শরীফের ফজাইল রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বহাল রাখতে গিয়ে হাফিজ সাহেবের শফাআতে কিছু মানুষরে জান্নাতের মধ্যে দিবা। এবার আমি প্রসঙ্গক্রম আপনার সামনে কোরআন শরীফ ধরার উদ্দেশ্য হইয়া তাহলে বর্তমান জমানাত কোরআনের আপনার কি এহানত চলছে। আমরা কিছু মানুষ গেছে সবাই মক্তব কোরআন শিখলো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সভাপতির আগমন, সভাপতির আগমন আল্লাহ হযরত মাওলানা সাহেব কিবলা নিমাইসনপুরি, আল্লাহ হযরত মাওলানা মুশলিউদ্দিন সাহেব কিবলা নিমাইসনপুরি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও আমি আলোচনার মধ্যে ছিলাম, কোরআনে কারীম তিলাওয়াত করলে সর্বপ্রথম আন্দার দিল রোশন হইয়া থাকে। কোরআনে কারীমের তিলাওয়াতে মানুষ আল্লাহর রহমতের দ্বারস্থ হইয়া থাকে। কোরআনে কারীম তিলাওয়াতের বদৌলতে মানুষের অভাব অনুটন দমন হইয়া থাকে। কোরআনে কারীম বেশি বেশি তিলাওয়াত করার বদৌলতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জান্নাতর আপনার কি বলে বন্দার ফয়সালা করিয়া থাকে। কোরআনে কারীম যদি কোনো মানুষ কোরআনে কারীমের দিকে খালি খয়র বরকতর নজরে চায়, যত সময় পর্যন্ত আয়াতে কোরআনের অক্ষরের দিকে আফসু নজরে চাইতে থাকবো, পাক পরওয়ারদিগারে আলমে তত সময় নফল জিকির তিলাওয়াত ইস্তেগফারের সওয়াব তার নামায় আমল দিতে থাকে। আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহর দিকে যদি কোনো মানুষ হরম শরীফের মধ্যে যায়, জমিনের সবচাইতে বালাগর আল্লাহর ঘর বাইতুল্লাহ, আল্লাহর খালা গিলা হলা ঘরের দিকে চাইয়া বই রয়, কুচ্ছু পড়ে না, কুরআনও পড়ে না, নমাজও পড়ে না, জিকির তিলাওয়াত করে না, শুধু আল্লাহর ঘরের বাদি চাইয়া থাকে। তথাপিও 20টা নেকি তার হরণ দৃষ্টির বদৌলতে আল্লাহ দিয়া থাকে। আল্লাহর গর নয়, আল্লাহর কালামর দিকে যদি খয়র বরকতর নজরে, আল্লাহর কোনো বন্দায় মায়ার নজরে ইমানের নজরে চাইয়া থাকে,
আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খয়র বরকত দান ফরমাইন, সকর ভাওয়ার দান ফরমাইন, ইহা তককে ও শান্তি দিল রে আল্লাহ সান্ত্বনা দান ফরমাইন। ওই কালামে করিম গরর মধ্যেও যদি কোনো মানুষে বরকতর নিয়তে রাখিয়া থাকে, যতদিন পর্যন্ত গরর মাঝে আল্লাহর কালাম রাখা আছে খয়র বরকতর নিয়তে, মুফাসসিরিনে কেরাম একমত, মুহাদ্দিসিনে কেরাম একমত, বরকতর নিয়তে আল্লাহর কালাম গরর কোন সন্দুক আলমিরা তালিয়ার মধ্যেও যদি রাখা যায়, তাহলে আল্লাহর যাতে গরওয়ার মধ্যে খয়র বরকত রে কায়েম ফরমায়। এবার আল্লাহর কালাম, আল্লাহর বন্দেগান তুই লক্ষ্য করো মাতো, আল্লাহ কামুল হাকিমিনের কালাম কত গুরুত্ব মাহিত্বওয়ালা কালাম। আল্লাহ ফরমাইরা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। দুনিয়ার যত বইপত্র আছে, ধর্মগ্রন্থ আছে, ওযু গোসল কিছুই লাগে না, সোয়াদরা সব কিছু যায় আমার আল্লাহ পাক, আল্লাহর কালাম পাক। এজন্য কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে, আল্লাহর স্পর্শ করতে, আল্লাহর বিধান হইয়া তার আপনার পবিত্রতা, অপবিত্র অবস্থায় কোরআন শৈলে গুনাহ হয়, পবিত্র অবস্থায় কোরআন শৈলে খয়র বরকত সওয়াব হাসিল হয়, আর অপবিত্র অবস্থায় আল্লাহর কালাম রে স্পর্শ করলে কি বলেন তে গুনাহ হয় 200। এবার আল্লাহর বান্দাগান আল্লাহর কালামের দিকে লক্ষ্য করো। যদি দুনিয়ার কোনো মানুষে প্রশ্ন করে ধর্ম ইসলাম সঠিক এবং সত্য বলি তার প্রমাণ বলে আল্লাহর কালাম কোরআনে করিম, কোরআনে করিম ইসলাম ধর্ম সঠিক বলি কোরআন প্রমাণ হইব কেমনে বলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের চ্যালেঞ্জ দিয়া বইছেন, দুনিয়ার গুণী জ্ঞানী সম্মানী ব্যক্তিরা যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আল্লাহর কালামের মতো 10টা সূরা বানাইয়া নফাতু বিআশরি সূরারিন মিসলি, কোরআন 114 সূরা আল্লাহর কোরআনে করিমের মধ্যে দুনিয়ার মানুষ সূরাগুলো আড়াই পারা তাই আরম্ভ করি 3 আয়াত পর্যন্ত আছে। আল্লাহ যাতে বড় ছোট কোনো দিক চায় না, আল্লাহ যাতে জানায় বিশ্বের অবিশ্বাসীর দল তোমাদের পক্ষে সম্ভব হয় তা কিয়ামত পর্যন্ত কোরআনের মতো মাত্র 10টা সূরা তোমরা তৈয়ার করো। সম্ভব হয়নি, হইছে না, কিয়ামত পর্যন্ত হবেও না। নবীজির কাছে আয়া ফরমাইন দুশমনে রসুলেরা, অবিশ্বাসী আল্লাহর বন্দারা, হে আল্লাহর হাবিব যদি কোর্সে কমাই দেওয়া হইতে বানাই দিয়া দেখাই দিমু। আল্লাহ যাতে প্রশ্ন করেন নবীরে, আল্লাহ যাতে উত্তর দেন নবীর পক্ষ থেকে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। একবারে সহজ উত্তর আপনারা সামনে আনছি। আল্লাহর যাতে ফরমায়েন, হে আমার নাফরমান বান্দারা, হে অবিশ্বাসীর দল, আল্লাহর সাহায্য ব্যতীত তোমরা তোমাদের দুস্তাসনা ভাই বন্ধু যে কোনো গুণী জ্ঞানীর সাহায্য নিয়া তোমাদের পক্ষে যদি সম্ভব হয় কোরআন 114 সূরা, তোমরা যদি সম্ভব হয় একটা সূরা কৌশলের মতো তৈয়ার করে দেখাও। আজ নয় কিয়ামত পর্যন্ত তোমাদের সামনে চ্যালেঞ্জ। মানুষের পক্ষে সম্ভব হইল নি, হইছে না, হইতো নাই। আবার তারা নবীর দ্বারস্থ হইয়া ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোর্স কমাই দিলে আমরা বানাইয়া দেখাই দিলাইমু। আল্লাহর হাবিবরে প্রশ্ন করলা, উত্তর আল্লাহর যাতে কোরআনে করিম তাই দিলা, ফাতু বিহাদিসিম মিসলি। হে অবিশ্বাসীর দল, কোরআনে করিম 6666 আয়াত আব্দুল্লাহ বিন আব্বাসের বর্ণনা অনুযায়ী আল্লাহর যাতে জানাই দিলা 6666 আয়াতের দরকার নয়, তোমাদের পক্ষে সম্ভব হয় ছোট্ট একটা আয়াত আবিষ্কার করো। আজ শেষ নাই, কিয়ামত পর্যন্ত যদি কোরআনের মতো বিশুদ্ধ এক আয়াত তোমরা তৈয়ার করতে পারো, তাহলে দিনে ইসলাম সত্য নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য রাসূল নয়, এবং আল্লাহর কালাম কোরআনে করিম আল্লাহর কালাম বা সত্য কালাম নয়। দীর্ঘ 1450 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত পৃথিবী কত বড় বড় জ্ঞানী গুণী, কত বড় বড় শিক্ষিত মানুষ হল, পণ্ডিত হলাইছেন, কেউর পক্ষে কোরআনের এক আয়াত বানানি সম্ভব হইছে না, কোরআনের মতো একটা আয়াত বানাইতে পারছে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়া রাখছেন, কিয়ামত পর্যন্ত কারো পক্ষে আমার কালাম কোরআনের মতো বিশুদ্ধ এক আয়াত বানানো সম্ভব হবে না। যার দ্বারা প্রমাণ হইয়া থাকছে কি যে কিতাবের মতো কিতাব বানাতে কোনো মানুষে পারে না, যে কিতাবের মতো বিশুদ্ধ কিতাব
কোনো জ্ঞানীয়ে গুনিয়ে তৈয়ার করতে পারে না। সে যে ধর্মের এই কিতাব, সেই ধর্মটাই আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই কোরআনও কেউ যদি বাড়াইতে চায়, বাড়ালে গেলে সে ধ্বংস, তার ওলি বংশ ধ্বংস হয়ে যায়। কেউ যদি কমাইতে চায়, কমানিত গেলে হেও ধ্বংস, তার ওলি বংশ ধ্বংস হয়ে যায়। এই কালাম হইয়া তাহল ইসলামের শ্রেষ্ঠ মুজিজা। কোরআনে করিম তিলাম আর কি বলে, বাড়ানিত গেলেও দিনের মন্দ হয়, কমানিত গেলেও দিনের মন্দ হয়। হুবহু তারে তিলাওয়াত ইমানের হালতে করলে ইমানের নূরে আল্লাহ যাতে জিয়াদা করিয়া তাকে তুলিয়া তাআলাইহিম জাদাতহু ঈমানা। কোরআনে করিম তিলাওয়াত করলে ঈমান বাড়ে। কোরআনে করিম তিলাওয়াত করলে আল্লাহ দয়া বাড়ে, মায়া বাড়ে, খয়র বরকত বাড়ে, রুজি রোজগারের মধ্যে খয়র বরকত আয়। এবার কোরআনে করিম তিলাওয়াত করতেও নিয়ম নীতি আছে। দুনিয়ার বইপত্র পড়িতে কোনো নিয়ম নীতি নাই। আল্লাহর কালাম তিলাওয়াত করতে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের নির্ধারিত দেওয়া নিয়ম আছে। দুনিয়ার বইপত্র পড়ো, চাহে আপনার বিসমিল্লাহ কও চাহে না, আউযুবিল্লাহ কও চাহে না। আল্লাহর কালাম পড়িতে হইলে আল্লাহর বিধান, ইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা আল্লাহর কালাম পড়তে চাও, আল্লাহর কালাম পড়িতে চাইবে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কইয়া আমার কালাম রে আরম্ভ করিও। কোরআনে করিম তিলাওয়াত করতে আউযু বিল্লাহ পড়া তার লগি ওয়াজিব। আউযু বিল্লাহর মাধ্যমে কোরআন পড়া আরম্ভ করা লাগে। দুনিয়ার যত বাংলা ধর্মগ্রন্থ, যত ধর্ম বই আছে, তিলাওয়াত আরম্ভ করতে, পড়া আরম্ভ করতে আউযু বিল্লাহ বা বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন হয় না। যদি করো তাহলে বালা, করো না গুনাহ নাই। আল্লাহর কালাম তিলাওয়াত আরম্ভ করতে প্রথমিত শর্ত পবিত্রতা, ওযু, ওযুর সাথে শর্ত ইয়া তার লগি আরম্ভ করতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দ্বিতীয়ত আমার আউযু বিল্লাহর সাথে শেষ বলে না, আল্লাহর রাসূলের হাদিসের উপরে আমল করা লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার। যে কোনো বালা কাম যদি তার শুরুতে আল্লাহর নাম লওয়া না হয়, তাহলে এই কামের মধ্যে খয়র বরকত থাকে না। কোরআনে করিম যেটাই আমরা শাফাআত করবে, কোরআনে করিম যেটাই আমাদের রিজিক প্রশস্ত করবে, কোরআনে করিম যেটার তিলাওয়াত আমাদের জন্য। আচ্ছা, প্রধান অতিথি সাহেব আই গেছেন, রাস্তা আমরাও হাসিতে বহুত কষ্ট হয়েছে। আরো আধা ঘন্টা আগে আওয়াজ হইতো, যে পরিমাণ গেদারিং করিয়া বেড়া করিয়া রাস্তা তৈছেন আওয়াজ যান না। প্রধান অতিথি সাহেবের গাড়ি রাস্তা আটকায়। আপনারা যারা বাইক, অটো, অন্যান্য গাড়ি রাখছেন, মেহরবানি করিয়া আপনার কাছে খোয়া যার, আপনার বাইকগুলা, অটোগুলা সাইড করে দেখুয়া, রাস্তা ক্লিয়ার করে দেখুয়া, প্রধান অতিথি সাহেবের মহফিল আবার সুযোগ করে দেখুয়া। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। हमारा अक़ीदा है ईमान हमारा, गिरे मुँह के बल है ये नुकसान हमारा। ज़माना पे रोशन ज़माना है शाहिद, मगर सबे से आला है कुरान हमारा। हमारा अक़ीदा है ईमान हमारा, गिरे मुँह के बल है ये नुकसान हमारा। ज़माना पे रोशन ज़माना है शाहिद, मगर सबसे आला है कुरान हमारा। যদি মানুষ কোরআন নিয়ে আইজ কোরআনের চর্চা করত, কোরআনের তিলাওয়াত করত, তার তাফসীর ব্যাখ্যা জানিয়া তার উপরে আমল করত, তাহলে আজকে বিশ্ব বাজারের মধ্যে মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, বিপদগ্রস্ত হয়ে নাস্তা কোনো কিছুর শিকার হইতো না। আল্লাহর বন্দেগান, কোরআনে করিম তিলাওয়াতের আপনার কি বলে ফর্মুলা আছে? পাক পরওয়ারদিগারে আলমে প্রথম ঘোষণা পবিত্রতা অর্জন। কোরআন স্পর্শ করতে হইলে পবিত্রতা অর্জন করা লাগে। কোরআন তিলাওয়াত আরম্ভ করতে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব, তা আদায় করতে লাগে। নবীজির হাদিসের উপরে আমল করতে বিসমিল্লাহ শরীফ পড়া লাগে। এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ,
কোরআনে করিম পড়া আরম্ভ হইছে আল্লাহর নির্দেশ কি যা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু কোরআন যখন পড়া হবে তখন তোমরা কোরআনের আওয়াজগুলা দিলে কান দিয়ে শুনিও নীরবতা পালন করিও আর অন্তরের কান দিয়ে আল্লাহর কালামের তিলাওয়াতটা শ্রবণ করতে থাকিও দুনিয়ার গান বাজনা শুনলে দিল তোমার মুর্দা হইয়া থাকে আর আল্লাহর কালামের আওয়াজ খান বলিয়া শুনলে আন্দাজ দিল আল্লাহর রোশন হইয়া থাকে এজন্য আল্লাহর বিধান গান বাজনা বন্ধ গান বাজনা শোনা যাবে না তার মাঝে সওয়াব নাই বালাই নাই কিন্তু আল্লাহর বন্দেগান কোরআনে করিম তিলাওয়াত যখন চলছে তিলাওয়াত যে জায়গার মধ্যেই হবে সেই জায়গার সকল লোক নীরবতা পালন করতে হবে নীরবতার সাথে কি বলে দিলর খান দিয়ে আপনার তিলাওয়াতের আওয়াজগুলা শ্রবণ করতে হবে আবার কি বলে আল্লাহর যাতে ফরমায় দুনিয়ার কালাম যেভাবে সেভাবে পড়া যায় আমার কালাম যেভাবে ইচ্ছা সেইভাবে নাই আল্লাহ যাতে ফরমায় রাওয়ারাতিলিল কুরআন তারতিলা কোরআন যখন পড়বায় বিশুদ্ধ আকারে পড়ো তার আপনার সিফত মহরজ লম্বা বাট্টি মদ গুন্না পুরবারিক সমুদয় আদায় করিয়া বিশুদ্ধতার সাথে বিশুদ্ধ আওয়াজে আল্লাহর কালাম কোরআনে করিম রে পড়ো যখন আল্লাহর কালাম কোন জায়গার মধ্যে পড়া হইয়া থাকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই জায়গা তো পরিমাণ রহমতের ফেরেশতারে নজুল করিয়া থাকে যদি আসমান তাকে একটা ওনার সুই পালানি যায় তাহলে আপনার কি বলে ফেরেশতার মাথাত গাতিব মানর মাথাত নাই তো পড়ে দেখো নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলান সাহলান হে অতিথি হে মহান আহলান সাহলান হে অতিথি হে মহান হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান অতিথি সাহেবের আগমন শুভেচ্ছা প্রধান অতিথি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম সাহেব জিন্দাবাদ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম সাহেব জিন্দাবাদ দৃশ্যের মুক্তসর দৃশ্যের পড়কুয়া দোয়া করিলিম প্রধান অতিথি সবাই গেছেন প্রধান অতিথি আই গেলে আর অন্য অতিথি দিয়ে থাকে না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান লিশ-শাকিরিন ওয়াস সালাতু আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আহবাবিহি আজমাইন আল্লাহ রাহমুর রাহিমিন দয়া মায়া ফজল করম দিয়ে আমাদের কবুল ফরমাও তোমার যে বন্দারা এত সুন্দর আয়োজন করছেন বিদেশ মওলা মুসাফির মেহমান উলামায়ে কেরাম আইয়া মজলিস হাজির হইছেন আয় আল্লাহ রাহমুর রাহিমিন আজকের এই জমাতের খবর রোজায় পাক মদিনায় তুই বে পৌঁছাই দেও মদিনাওয়ালার চেহারা আনোয়ার আমরা রূপে খুশ রাজি করিয়া দেও এই যুবকর জীবন রে উজালা রোশন করিয়া দেও তাদের কবুল ফরমাও তাদের মধ্যে গান্ডে কবুল ফরমাও তাদের দিলে যাই যাশা উমেদ রে পূরণ ফরমাও আমরা রে যতদিন জমিন রাখো ইমামর দৌলত দিয়া ইবাদতের মধ্যে কায়েম রাখিও আর যেদিন আমরা রে জমিন তাকে মিটাও দিদারে রাসূলের সাথে খাতেমা নসিব ফরমাইও ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আপনারা কেউ লড়বা না প্রথমে তো আপনার কাছে আবেদন করিয়া আপনারা মেহরবানি করিয়া একটু একটু আগে দিয়া গইছেন না পিছনে অসংখ্য মানুষ দাঁড়াই রয়েছে মেহরবানি করিয়া তুলা জায়গা দেখুয়া ঠান্ডার দিন অসুবিধা নাই আপনারা সামান্য আগ দিকে আগুয়া কোয়া পিছনে যারা আছেন তাদের দাঁড়ানিটাই বসার সুযোগ করে দেখুয়া মেহমান আই গেছেন গিয়া हजरत मौलाना फरमान अली रिजवी साहब हजरत मौलाना फरमान अली रिजवी साहब नारे तकबीर मोबाइल देखते देखते अल्लाह
সুধীবৃন্দ, আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া ভাইদেরকে আপনারা একটু সামনে আমাদের যত মিডিয়া ভাই হল আছে তারা বসার সুযোগ পাইছেন না। আমাদের দর্শকদের কাছে অনুরোধ, আমাদের মিডিয়া ভাইদেরকে একটু সামনের দিকে স্থান দেওয়ার জন্য অনুরোধ। সমস্ত বরাক উপত্যকা থেকে মিডিয়া ভাই আসছেন, তাদের প্রতি আমাদের সম্মান জানানো খুব জরুরি। তোর সঙ্গে যদি প্যান্ডেলে জায়গা না পান, দয়া করে 10 সাইটের পর্দাটা আপনারা, ওয়াজ কমিটির কর্মকর্তাবৃন্দকে অনুরোধ, আপনারা দুই পাশের পর্দাটা উপরে উঠিয়ে দেন, যাতে আমাদের মেহফিলের অতিথিবৃন্দ দিকে এত মূল্যবান বক্তব্য আমরা শুনতে পাই সবাই। তার জন্য আমরা কর্মকর্তা সবাই মিলে আমাদের 10 সাইটের পর্দাটা উপরে উঠিয়ে দেন। ধন্যবাদ। এখনই সর্বপ্রথম ঐক্যকার ওয়াজ মেহফিলের সভাপতি শাহ সুফি হযরত মৌলানা মুসলিউদ্দিন নিমাইসানপুরি সাহেবকে মাল্যদান করবেন শাকির আহমেদ চৌধুরী সাহেব। মেহফিলের সভাপতি শাহ সুফি হযরত মৌলানা মুসলিউদ্দিন নিমাইসানপুরি সাহেবকে মাল্যদান করবেন শাকির আহমেদ চৌধুরী সাহেব। আমাদের মুখ্য অতিথি হযরত মৌলানা ফরমান আলী রেজভী সাহেবকে মাল্যদান করবেন মোহাম্মদ এনামুদ্দিন মজুমদার সাহেব। ধন্যবাদ এনামুদ্দিন মজুমদার সাহেব। তোর সঙ্গে আমাদের মূল্যবান বক্তৃতার পূর্বে আমি আবার ঘোষণা করছি, যদি প্যান্ডেলের ভিতরে জায়গা না হয়, দুই সাইডের পর্দাটা উপরে উঠিয়ে সবাইকে সেই নেক নামী মাহফিলের সওয়াব গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কর্মকর্তাবৃন্দকে দুই সাইডের পর্দাটা উপরে উঠিয়ে দেব। ধন্যবাদ। প্যান্ডেলের সামনে যদি একটু 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 করে আপনারা 1 ইঞ্চি করে যদি সামনে দিয়ে আইতে পারেন, তাহলে খুব সম্ভব আমরা আরো কয়েকজন মানুষ ভিতরে জায়গা হবে। প্রচুর মানুষ প্যান্ডেলের বাইরে ঠান্ডার মধ্যে, আমরা ভাগ মারি মারি যদি একটু সামনে সামনে আই, ঠান্ডার দিনে গরম লাগবো বেশি, ঠান্ডা লাগবো কম। তার জন্য বাইরের থেকে ঠান্ডার মধ্যেও এরপরেও সমস্ত বরাক উপত্যকা থেকে প্রিন্ট, ইলেকট্রনিক, সোশ্যাল মিডিয়া ভাইদেরকে সামনের দিকে বসার একটি সুযোগ দান করবেন। আর সব নিজের নিজের ছোট ছোট বাচ্চাদের জিম্মেদারি মুরব্বীগণে নিয়ে নেবেন। একটা ছোট্ট নাচ পরিবেশন করার জন্য আমি আহ্বান করছি তামিম জুবাইর আহমদ সাহেব। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। जिसके लिए महफिल कौलेन सजी है, फिर दूसरी बड़ी जिसके वसीले से बनी है।
रहमत है मोहम्मद है वही खत्म रसूल है मखदूम मुराबे वही वाली कुल है उस पड़ेगी नजर उस पड़ेगी नजर सारी जमा देख लगी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब हदीस वरफअना लक ज़िक्रक अल्लाह का फरमान अलम नशरह लक सदरक मंसूब हदीस वरफअना लक ज़िक्रक जिस ज़ात का जिस ज़ात का कुरान नबी जिक्र जलील है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ जिसके लिए महफिल कोलन सजी है तेरे दो से बड़ी जिसके वसीले से बनी है ओ जिसके लिए महफिल कोलन सजी है तेरे दो से बड़ी जिसके वसीले से बनी है तेरे दो से बड़ी जिसके वसीले से बनी है अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।